দেখুন বন্ধুরা, কচুরিটা কত সুন্দর ফুলেছে দেখুন। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। নমস্কার, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বাগানে এসেছি, এই ধনে বীজগুলো বুনবো। দেখুন, ধনে বীজগুলো আমি দুদিন মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ির মধ্যে ধনে গাছগুলো বেরিয়ে যায়। চলুন তাহলে বাগানে যাই, ধনে বীজগুলো বুনবো। দেখুন এই গাঁদা গাছগুলো দেখুন কত কুঁড়ি এসছে দেখুন। আর এইগুলো দেখুন পপি ফুলের গাছ। এই ফুলগুলো যখন ফুটবে দেখতে কি ভালো লাগে। অনেকগুলো পপি ফুলের গাছ এনেছিলাম, মাত্র 4টা গাছ বেঁচেছে, আর সব গাছ মরে গেছে। আর এটা হচ্ছে আস্টার ফুলের গাছ। এই ফুলের কালারটা হচ্ছে হালকা গোলাপি কালার মনে হচ্ছে হবে, ফুললে খুব সুন্দর লাগবে দেখতে। এখানটা আমি মাটি কুপিয়ে রেখেছি, এখানটায় ধনে বীজ বুনবো। মাটিগুলো একটু সমান করে দিই। এর উপর দিয়ে একটু ছাই খুঁড়িয়ে দিচ্ছি, পোকামাকড় যাতে দানাগুলোকে না খেয়ে নেয়। ছাই খুঁড়িয়ে দিয়েছি, এবার এর উপর দিয়ে জল ছড়িয়ে দেব। হালকা করে একটু জল ছড়িয়ে দিয়েছি, আবার পরের দিন জল ছড়িয়ে দেব। আগেও দেখুন এখানে আমি ধনে বীজ লাগিয়েছিলাম, দেখুন কত গাছ বেরিয়েছে। এগুলো এখন খাওয়া হচ্ছে, ওগুলো যখন বেরোবে এগুলো তখন শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি বাড়িতে মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো। তো কচুরিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কচুরির জন্য প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি। আজকে 500 গ্রাম ময়দার আমি কচুরি বানাবো, আর এই ময়দাগুলোকে আমি আগে থেকে চালিয়ে রেখেছি। অল্প করে একটু রেখে দিই বেলার জন্য। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর একটু কালো জিরে দিচ্ছি, কচুরিগুলো খেতে ভালো লাগবে। আর ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি।
এবার ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো। আর গরম জল করে নিয়ে এসেছি, কারণ কচুরিগুলো নরম হবে গরম জল দিয়ে ময়দাটা মাখলে। এবার অল্প অল্প করে গরম জল দেবো আর ময়দাটা মাখতে থাকবো। আর ময়দাটাকে একদম নরম করেই মাখবো। এইভাবে ভালো করে হাত দিয়ে একটু থেসে থেসে মাখলে কচুরিগুলো বেশ খুব সুন্দর ফুলে। ময়দাটা দেখুন একদম নরম করে মেখেছি, দেখুন হাতে টিপ বসে যাচ্ছে খুব সুন্দর। এবার এর উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কচুরির পুরটা তৈরি করব। এখানে কিছুটা আমি মটরশুঁটি নিয়েছি, এবার মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। একটা মটরশুঁটি খেয়ে দেখি মিষ্টি লাগছে কিনা। খুব নরম আর খুব মিষ্টি লাগছে। সব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এবার কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর 2 টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু ভালো করে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার পুরটাকে কষিয়ে নেব। উনান ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু ছোলার ছাতু দিচ্ছি। এই পুরটা কিন্তু খেতে ভালো লাগবে ছোলার ছাতু দিলে। আর পরিমাণ মতো চিনি দিচ্ছি। অল্প করে একটু লবণ দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু শক্ত শক্ত করে পুরটাকে কষিয়ে নেব। আপনারাও যখন বাড়িতে মটরশুঁটির কচুরি বানাবেন, এই মটরশুঁটির মধ্যে একটু ছোলার ছাতু আর একটু ধনেপাতা দিয়ে পুরটা তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে।
পুরটা দেখুন জল জলে ভাব কেটে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। এই ময়দা মাখানোটাকে আর একটু ভালো করে থেঁচে নিচ্ছি। কচুরিগুলো দেখুন একটু বড় বড় সাইজের করব, একটু বড় বড় সাইজ দেখে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে নেব। এইভাবে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। গর্ত করে এর মধ্যে এবার পুর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। পুর দিয়ে এইভাবে ভালো করে কভার করে নিচ্ছি যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। দেখুন ভালো করে মুখটাকে কভার করে নিয়েছি। আর একটু ভালো করে গোল করে নিচ্ছি। আবার একটা দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে পুর ভরে কভার করতে হবে। দেখুন এইভাবে পুর দিয়ে ভালো করে এইভাবে মুড়ে মুড়ে দেখুন এইভাবে কভার করে নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নিচ্ছি, তারপরে বেলন কাঠ দিয়ে বেলে নেব। এইভাবে দেখুন হালকা হালকা করে বেলে নিতে হবে, বেশি জোরে যদি বেলা যায় পুরটা বাইরে বেরিয়ে আসবে। সব কচুরিগুলো দেখুন খুব হালকা হাতে বেলে নিচ্ছি। এরকম হালকা চাপ দিয়ে বেলতে হবে। দেখুন পুরো গোল হয়ে গেছে। সব কচুরি দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার কচুরিগুলো ভেজে নিচ্ছি। আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কচুরিটা কত সুন্দর ফুলেছে। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর কচুরির পুরটাও দেখুন একদম বাইরে বেরিয়ে আসেনি। দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে, দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। দেখুন পুরো দোখল হয়ে ফুলে গেছে। বন্ধুরা দেখুন প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলেছে দেখুন। আর কচুরিগুলো কিন্তু খুব নরম হয়েছে। ভেতরটা কেমন একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা দেখুন পুরোটাই পুরে ঠাসা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর কচুরিগুলো সব থেকে বেশি নরম হয়েছে। দেখি একটা খেয়ে নিই। এই কচুরির মধ্যে কালো জিরে দিয়েছি তো খেতে সম্পূর্ণ আলাদা লাগছে, খেতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা আজকে আমি এই কচুরিটা বাড়িতে ঘুগনি তৈরি করব। এই ঘুগনি দিয়ে এই গরম গরম কচুরি খাবো। ঘুগনি দিয়ে কচুরি খেতে খুব ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে ঘুগনি দিয়ে কচুরি খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।